জুলাই মাস চলছে, এনসিপির জুলাই পদযাত্রা চলছে। এই জুলাই পদযাত্রার পেছনে এনসিপির হিউজ অ্যামাউন্টের বাজেট রয়েছে এবং তারা মোটামুটি ভালোভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, জুলাই পদযাত্রা করছে। এই সুযোগে হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম সহ বেশ কয়েকজন তাদের রাজনীতি কায়েম করে নিচ্ছেন, তারা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং এনসিপির একটা অংশ জামাত ইসলামীর সাথে সমন্বয় করে তারা তাদের ক্যারিয়ার, তাদের পলিটিক্যাল ক্যারিয়ার এস্টাবলিশ করছেন। আরেকটা অংশ আছে যারা জামাতের বিরুদ্ধে, জামাতের পেছনে লেগে থাকে। ওই অংশটা হচ্ছে হতাশাবাদী অংশ এবং ওই অংশ কিছু করতে পারে না এবং পারবে না। দর্শক, এনসিপিকে নিয়ে ইদানিং আমরা প্রচুর আলোচনা করছি, কারণ এনসিপিকে নিয়ে গোয়েন্দা সংস্থার খেলা চলছে। এনসিপিকে একটা বামপন্থী এনসিপি বানানোর চেষ্টা একটা অংশ করছে, কিন্তু তারা হতাশাবাদী, তারা কিছুই পাচ্ছে না। যেমন আপনারা যদি সামান্তা শারমিনের কথা বলেন, দেশে বিএনপির অপশাসন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তার কোনো বক্তব্য নেই, তার বক্তব্য হচ্ছে জামাতের বিরুদ্ধে, অথচ তিনি এখন এনসিপির পদে। তো এটি হচ্ছে খেলা, যে জামাতের সাথে জোট ভাঙাও, জোট ঠেকাও। জোটে যারা রাজি না তারা তো চলে গিয়েছে, কিন্তু যারা দলে আছে তারা দলের থেকে এখনো জোটের বিরোধিতা কিভাবে করে এবং সাংগঠনিক কোনো জবাবদিহিতার আওতায় কিন্তু তাদেরকে আনা হয় না। একটা অংশ এনসিপিকে বাম এনসিপি বানাতে চাচ্ছে, আর একটা অংশ গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছে, আর একটা অংশ জামাতের সাথে সমন্বয় করে চলছে। এবং যারা জামাতের সাথে সমন্বয় করে চলছে, জোটের স্পিরিট বজায় রেখে চলছে, তারা নিজেদের ক্যারিয়ার এস্টাবলিশ করছে, তাদের রাজনীতি কায়েম করছে। হাসনাত আবদুল্লাহ আপনারা জানেন যে জামাতের সাথে সমন্বয় করে পুরোপুরি জামাতের সহযোগিতায় এমপি হয়েছেন। একটু চিন্তা করেন তো, দেবিদারে যদি জামাত ইসলামী সর্বাত্মক সহযোগিতা না করত, হাসনাত আবদুল্লাহ এমপি তো দূরের কথা, চেয়ারম্যান হতে পারতেন? হাসনাত আবদুল্লাহ সেই অবস্থান কি ছিল? তার নিজ ইউনিয়নে সবগুলো কেন্দ্রে এজেন্ট দেওয়ার লোক কি ছিল? এখন লোক তৈরি হবে, বাট ছিল না, পুরোপুরি জামাতের সহায়তায় এমপি হয়েছে। এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট। এনসিপির মধ্যে যারা জামাত সহনশীল কিংবা জামাতের সাথে সমন্বয় করতে রাজি ছিল বা জামাতের প্রতি সফট কর্নার রাখে জোটের মিত্র হিসেবে, বা অযাচিতভাবে, অতিমাত্রায়, অযৌক্তিকভাবে জামাত বিরোধী বা জামাত বিদ্বেষী নয়, এরাই কিন্তু এমপি হয়েছে, এরাই এখন নানান সুযোগ সুবিধা পাচ্ছে। আর যারা সারাক্ষণ জামাতের পেছনে লেগে থাকে, তারা এখন এই পদযাত্রায়ও আলাদা কোনো অর্জন করতে পারছে না, এমপি হতে পারেনি, কিছু করতে পারেনি। শারজিস আলম কিন্তু প্রায় এমপি হয়ে গিয়েছিলেন, দুর্ভাগ্য, কিন্তু তিনি ভোট পেয়েছেন কিন্তু অনেক। আবার শারজিস আলম শিবিরের সদস্য সম্মেলনে গিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে আপনি টকশোতে দেখবেন যে জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তিনি ডিফেন্ড করার চেষ্টা করেন, আবার জামাতের বিরুদ্ধে কিছু বলার প্রয়োজন হলেও তিনি যথেষ্ট ভদ্রতার সাথে সম্মান দিয়ে বলেন। আর হাসনাত আবদুল্লাহকে জামাতের লোকজন নিজেদের লোক মনে করে, হাসনাতকে কাছে পেলে জামাতের লোকজন বুকে জড়িয়ে ধরে। হাসনাতের মধ্যে একটা ইসলামী মূল্যবোধ বা একটা শিবির শিবির ভাব আছে, যার ফলে জামাতের লোকজন আপন মনে করে। এই যে দেখেন পদযাত্রা হচ্ছে, পদযাত্রায় হাসনাত, শারজিস হিট, তারা কবর জিয়ারত করছেন। এই যে কবর জিয়ারতের ছবি দেখলে মানুষের হৃদয়ে দাগ কাটে, শহীদদের স্মরণ করছেন এবং মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের অর্জন এবং তাদের কাভারেজটা চমৎকার। যেমন হাসনাত আবদুল্লাহ স্কুল ছাত্রকে স্টেজে উঠিয়ে ছবি তুললেন, এই দৃশ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, এতে হাসনাতের ইমেজ অনেক বেড়েছে এবং হাসনাত এই বৃষ্টির মধ্যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন কাদা পানিতে এবং বিভিন্ন বাজারে বাজারে মিছিল করে। তিনি কিন্তু এমপি, স্লোগান দিচ্ছেন, রিক্সাওয়ালাদের বলে যাই চাঁদাবাজদের ঠাঁই নেই, এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। শারজিস আলম সেম। এইভাবে কিন্তু জাতীয় নেতা হিসেবে তাদের অবস্থান আরো জোরদার হচ্ছে। এনসিপির পদযাত্রায় লোকসংখ্যা, এটা নিয়ে বিতর্ক আছে, কেমন লোক হয় কি, এটা কি ছবির কারসাজি, অল্প লোককে অনেক করে দেখানো হয়, দ্যাটস ডিফারেন্ট। বাট ব্যক্তিগত হাসনাত, শারজিস, তারা কিন্তু তাদের ইমেজ বিল্ড আপ করে নিচ্ছে, তারা কিন্তু তাদের অর্জন করে নিচ্ছে। হ্যাঁ, এখানে হাসনাত শারজিদের বিরুদ্ধেও প্রয়োজনে আমাদের সমালোচনা আছে এবং থাকবে, বাট তারা অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে। এই কথাটা আমি কেন বললাম, এই আলোচনাটা সামনে কেন আনলাম জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে, যেহেতু এনসিপির মধ্যে
কয়েকটা ভাগ আছে। একটা ভাগ এনসিপি কে বামপন্থী এনসিপি বানাতে চায়, আর একটা ভাগ গোয়েন্দা সংস্থার হয়ে খেলছে এনসিপি জামাতের মধ্যে বিরোধ তৈরি করতে, আর একটা ভাগ জাতির বৃহত্তর স্বার্থে জামাতের সাথে সমন্বয় করে চলছে। তো যারা জাতির বৃহত্তর স্বার্থে জামাতের সাথে সমন্বয় করে এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, সাজিস আলম এরা অন্যতম। যার ফলে এদের ডেভেলপমেন্ট দেখছে, এরা পজিটিভলি এগিয়ে যাচ্ছে, এরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। আর সামান্ত শারমিনরা গালি খাচ্ছেন, কারণ তাদের রাজনীতি হচ্ছে, মানে আমি আশ্চর্য যে এটা কোনো রাজনীতি। এনসিপির লোকজনই দেখলাম যে প্রতিবাদ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে বাংলাদেশে, যেটা প্রত্যেক বছর হয়, জাস্ট প্রত্যেক বছর হয় এক জায়গায়, এবছর হয়েছে আরেক জায়গায়, মানে জায়গা ভাড়া নিয়ে করে, এবার একটু অন্য জায়গা ভাড়া নিয়েছে। তো এবছরে একটা সৌন্দর্য ছিল, সরকারি দল বিরোধী দল সবাই প্রকাশ্যে ছিল। প্রত্যেক বছরই সরকারি দল বিরোধী দল থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে, সব দলের লোকজনই থাকে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ভারতের স্বাধীনতা দিবস, ভারতের প্রজাতন্ত্র দিবস, এগুলো উদযাপনেও বাংলাদেশের সব দলের লোকজনকে দাওয়াত দেয়। তো এটাকে সামান্তা শারমিনরা এমন ভাবে দেখিয়েছে যে যেহেতু ওখানে বিএনপি সহ আর অনেকে ছিল, এটা মূল বিষয় না। তার কাছে মূল বিষয় হচ্ছে জামাতের আমির কেন ছিল। হ্যাঁ, জামাত স্বাধীনতা বিরোধী ছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা চায়নি, 7 প্লেট পাঠিয়েছিল, এবার পাঠান, এই এই সেই সেই তো রচনা লিখেছে। এটা কি ফরেন পলিসি? তো দর্শক, এনসিপি লোকজনের প্রতিবাদ করেছে অনেকে, কিন্তু তার কিন্তু এনসিপিতে পদ আছে। এই জন্য দেখবেন যে এনসিপির একাংশ জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং তারা নেগেটিভ রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি করছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। অ্যাট দি সেম টাইম জামাত শিবিরের লোকজনের যেহেতু একটা মন থেকে এনসিপির প্রতি একটা শ্রদ্ধা, সম্মান, স্নেহ চলে আসে, যেহেতু তাদের নেতৃত্বে জুলাই হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, এ কারণে কাদেরকে আপনি সহায়তা করবেন বা বুকে টেনে ধরবেন, এই জিনিসটা চিনতে হবে। তা হাসনাত, সার্জিস অন দি রাইট ওয়ে, এদেরকে আমরা বিশ্বাস করতে পারি, আস্থা রাখতে পারি। হ্যাঁ, এর মানে এই না যে তারা জামাতের সমালোচনাও করবে, আমরাও তাদের সমালোচনা করব, বাট হাসনাত, সার্জিস জাতির বৃহত্তর স্বার্থের প্রশ্নে মৌলিকভাবে ঠিক আছে এবং অতি জামাত বিরোধিতা নাই, গোয়েন্দা সংস্থার ফাঁদে তারা নাই, এবং এদেরকে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাবে। তো দর্শক, জুলাই পদযাত্রায় এই দুইজন আলাদাভাবে হিট করছেন, তাদের কথাবার্তাও অত্যন্ত চমৎকার এবং জোরালো, যে কারণে ব্যতিক্রমীভাবে তাদেরকে তুলে ধরা। কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণ অভ্যুত্থান, এটা বলছেন সার্জিস আলম। হ্যাঁ, সার্জিস আলমদের নেতৃত্বেই তরুণরা তাদের সমস্যা সমাধান করিয়ে নেবে সরকারের মাধ্যমে। হাসনাত আব্দুল্লাহ বলছেন, বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বিএনপি। মানে সরকারের সমালোচনা, জনগণকে উত্তেজিত করা, জনগণকে বার্তা দেয়া, সবকিছু পারফেক্টলি হাসনাত, সার্জিস করে যাচ্ছেন এই জুলাই পদযাত্রাকে কাজে লাগিয়ে, এবং জামাতের সাথে তাদের সমন্বয় ভালো।